আবারও একসাথে হতে যাচ্ছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের পুরনো সূত্রতা বলে আবার একই সাথে মাঠে নামবেন তারা। বেশ কিছুদিন যাবৎ তাদের মাঝে ঝগড়া চলছিল, আর এই ঝগড়ার অবসান হবে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগের খেলার মধ্য দিয়ে। কেননা এই লিগটিতে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনই ডাক পেয়েছে। সেখানে যদি তারা খেলায় নামে তাহলে অবশ্যই তাদের মাঝে দেখা হবে এবং এই খেলার মধ্য দিয়ে তাদের মাঝে থাকা পুরনো সূত্রতা ভুলে যাবে। কারণ একসময় সাকিব আল হাসান ও তামিম ইকবাল খুব ভালো মানের বন্ধু ছিল, তারা একে অপরের উপর ভালো আত্মবিশ্বাস ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়, যার জন্যই তাদের মাঝে আর কোনো যোগাযোগ থাকেনি। একজন ক্রিকেট থেকে সরে যায় আর একজন রাজনীতিতে ব্যস্ত হয়ে যায়, আর এর পরবর্তীতে তাদের সাথে আর কোনো দেখাও হয়নি এবং তাদের সাথে ঝগড়ার কোনো মীমাংসাও হয়নি। তাই এবার যদি তারা দুজন একই লিগে খেলে তাহলে অবশ্যই হয়তো পুরনো বন্ধুত্ব জেগে উঠবে এবং একে অপরের সাথে মিলেমিশে খেলবে। সুপ্রিয় দর্শক, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে যে সম্পর্ক নষ্ট হয়েছে তার পিছনে কে দায়ী তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তবে আমি মনে করি তামিম সাকিবের দ্বন্দ্বের নেপথ্যে একমাত্র বড় কারণ হচ্ছে বাংলাদেশ বিসিবির সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন।